নমস্কার, শুভেচ্ছা। ৫ই আগস্টের পর অর্থাৎ ২০২৪ সালের ৫ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী সমর্থক দেশের বাইরে বা দেশের ভিতরে আত্মগোপনে থেকে দলকে প্রাণবন্ত করে তোলার জন্য, শৃঙ্খলাভাবে এগিয়ে যাওয়ার জন্য, সংগঠিত করার জন্য যারা সামাজিক যোগাযোগ ভার্চুয়ালি বিভিন্নভাবে কথাবার্তা বলছেন নেতাকর্মীদের সাথে, অর্থাৎ সুসংগঠিত করার জন্য তাদের সম্পর্কে, তাদের বিষয়ে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন ২০২৪ সালের ৫ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ এক কঠিন সমস্যার ভিতর দিয়ে দলটি অতিবাহিত হচ্ছে। দেশে এবং দেশের বাইরে অনেক নেতাকর্মী আত্মগোপনে আছে বাধ্য হয়ে। আপনারা জানেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা ছিলেন তারা কিভাবে কমিটি দিয়েছে, পদ পদবি দিয়েছে, কিভাবে কর্মীদের সাথে ব্যবহার করেছে, কিভাবে দল চালিয়েছে, দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও কমিটি দিতে পারেনি। আবার দেখা গেছে অনেকে পদ পদবি দিয়েছেন দলের বাইরের অথবা অন্য দলের নেতাকর্মীদের এনে। এ সম্পর্কে আপনারা সকলে জানেন, অতএব এ সম্পর্কে আমি আলোচনা করব না। আমি শুধু যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভার্চুয়ালের মাধ্যমে যে সমস্ত নেতাকর্মীরা, বাংলাদেশে যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকে উৎসাহিত করছেন, তাদেরকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করছেন এবং বিভিন্ন সময় ফোনের মাধ্যমে যোগাযোগ করছেন দলকে সুসংগঠিত করার জন্য, সেই সমস্ত ভাই বোনদের, নেতাকর্মীদের, শুভাকাঙ্ক্ষীদের আমি বলতে চাই, আপনারা যার যার এলাকায় খোঁজখবর রাখুন, যার যার গ্রাম, যার যার ইউনিয়ন, যার যার থানা, যার যার জেলার দিকে দৃষ্টি রাখুন। সেখানকার কর্মীরা কেমন আছে, সেখানকার জনগণ কেমন আছে, সার্বিক দেশের কথা সবার চিন্তা করার আমি মনে করি প্রয়োজন নয়। আপা আছে, আপার প্রতি সকলে আস্থাশীল, আপার প্রতি সকলের শ্রদ্ধা, আপাকে সবাই বিশ্বাস করে, আপাকে সবাই ভালোবাসে, আপার জন্য এদেশের মানুষ জীবন দিতে পারে। অতএব আপনারা যারা ভার্চুয়ালে নিয়মিত কথা বলছেন তারা যার যার এলাকা, যার যার গ্রাম, যার যার পরিবারের দিকে লক্ষ্য করুন। সেখানকার অবস্থা কি, সেখানকার কর্মীদের কিভাবে চাঙ্গা করা যায়, সেখানকার লোকজনকে কিভাবে উজ্জীবিত করা যায়। আপনারা ঘরের খবর না নিয়ে শুধুমাত্র যদি দূরের খবর নেন তাহলে কিন্তু কাজ হবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনারা আগে নিজের ঘরের খবর নিন, এলাকার খবর নিন, আপনার এলাকার লোকজনকে সুসংগঠিত করুন, আপনার এলাকার লোককে বর্তমান পরিস্থিতিটি বুঝিয়ে বলুন, তাদেরকে কিভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারেন সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এটা আমার অনুরোধ। উইদাউট আপনারা অনুরোধ ব্যতীত অন্য কিছু মনে করবেন না। এটা আমি এক্সকিউজ মি হিসাবে আপনাদের কাছে আবারও বলবো, আপনারা যার যার এলাকায় আগে খোঁজখবর রাখুন, নিজ এলাকার ভাইদের প্রতি, কর্মীদের প্রতি দৃষ্টি রাখুন। শুধুমাত্র অপর এলাকার দিকে দৃষ্টি না রেখে নিজের এলাকার খোঁজখবর নিয়ে কর্মীদের উজ্জীবিত করুন। এবং যারা বিশেষ করে ভার্চুয়ালে অনেক কথা বলেন, দীর্ঘ 17 বছর তাদের অবস্থান কেমন ছিল, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, আমরা অনেকেই জানি। আগে কেমন ছিল, এখনে কেমন আছে, আমরা অনেকেই জানি। কারা এই মুহূর্তে রাজপথে আছে, কারা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছে, কারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার অবস্থা রাখে না। আমাদের কাছে সমস্ত তথ্যই প্রায় দেশের আছে, কারণ 5ই আগস্টের পর থেকে আমরা কিছু মানুষ অবজারভেশন করেছি, দেখছি কিভাবে নেতাকর্মীরা বা যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, ভালো ভালো অবস্থানে ছিল, তাদের অবস্থা এখন কেমন, তারা কিভাবে কথা বলছে, তাদের আত্মীয় স্বজন যাদের সবচেয়ে বেশি যারা উপকৃত হয়েছে কর্মীদের চেয়ে বেশি, তাদের অবস্থা কি, এই বিষয়টি আমরা কিন্তু অনেকেই লক্ষ্য রাখছি। অতএব আমি আবারও অনুরোধ জানাবো, যারা ভার্চুয়ালে আওয়ামী লীগকে গোছানোর জন্য, দলকে সুসংগঠিত করার জন্য চেষ্টা করছেন, তারা দুটো জিনিস অবশ্যই গুরুত্ব দেবেন, আপনার নিজ এলাকার কর্মীদের, এবং আপনারা মনে রাখবেন কর্মীদের এই মুহূর্তে মূল্যায়ন করা যাবে একমাত্র অর্থের মাধ্যমে। শুধুমাত্র ভার্চুয়ালে ভালো ভালো কথা বলে কিন্তু হবে না, অর্থ দিয়ে তাদেরকে যোগাযোগ রাখুন, তাদেরকে সুসংগঠিত করার চেষ্টা করুন। অথবা আপনাদের যে সকল আত্মীয় স্বজন
উপকৃত হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনারা ভালো ভালো পদ পদবিতে ছিলেন অথবা ভালো ভালো চাকরি করেছেন, ভাইটাল পোস্ট নিয়েছেন, আপনাদের আত্মীয় স্বজনই কিন্তু বেশি উপকৃত হয়েছে, এটা আমরা সবাই জানি। নাম আমি পরের ভিডিওতে অনেকের নাম বলবো, কারা কারা বেশি উপকৃত হয়েছে, কাদের আত্মীয় স্বজন বেশি উপকৃত হয়েছে, কারা এখন রাজপথে আছে, কারা বঙ্গবন্ধুর শেখ হাসিনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাদের ফেসবুক আইডি থেকে সরিয়ে ফেলেছে, পর্যায়ক্রমে নামগুলো আমরা উল্লেখ করব। অথবা আবারও আমি অনুরোধ রাখবো, যারা ভার্চুয়ালি নিয়মিত আসেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন, তারা আপনার এলাকার কর্মীদের খবর নেন, পাশের বাড়ির খবর নেন, আপনার নিজ ইউনিয়ন, গ্রাম, জেলা, থানার খবর নেন। অন্য জায়গার খবর কম নিলেও হবে, অন্য জায়গার খবর নেওয়ার জন্য কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ হয়তো আছে, আপার প্রতি সবাই বিশ্বাস আস্থা রাখে। অতএব আপনারা বিভ্রান্তকর বক্তব্য এবং ভার্চুয়ালি এসে যে সমস্ত কথা অনেকে বলেন, সবাই না অনেকে বলেন, সেই সব কথায় দেশে যারা আছে, দেশের জন্য যারা কাজ করছে, জনগণের জন্য যারা কাজ করছে, দলের জন্য যারা কাজ করছে, তারা বিভ্রান্তিতে পড়ে, তারা সমস্যায় পড়ে, তারা অনেক সময় বিপদের ভিতর পড়ে যায়, জেলে যাওয়া লাগে, মার খাওয়া লাগে, বিভিন্ন হুমকি হামকার সম্মুখীন হওয়া লাগে, চাঁদা দেওয়া লাগে। অতএব আপনাদের আবারও বলবো, আপনারা যদি দলকে ভালো চান, সুন্দর চান, তাহলে এই মুহূর্তে আপনারা দলের কর্মীদের অর্থ দিয়ে সহযোগিতা করুন, অথবা আপনার আত্মীয় স্বজনকে মাঠে পাঠান, রাজপথে পাঠান, যেটাই কাজ হবে। আপনারা যেটা করছেন দৃশ্যমান কিন্তু মানুষের চোখে পড়ে না, কারণ আমরা অনেকেই আমরা দেখছি কে কী করে, কে কোথায় কার খবর নেয়, কোন লোক রাজপথে আসে, কে শুধু মোবাইলে কথা বলে, ফেসবুকে কথা বলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে, এটা আমরা অনেকেই দেখছি। তো আমার কথাবার্তার মধ্যেও আপনারা আমাদের দলীয় বড় ভাইয়েরা, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যদি কথায় কষ্ট পেয়ে থাকেন, সেটা আমি এক্সকিউজ মি আবারও বলবো। তারপরও আমি আশা রাখবো আপনারা আপনার নিজ এলাকার কর্মীদের, নিজ এলাকার জনগণের খবর অবশ্যই বেশি বেশি রাখবেন, এই আশা রেখে আপনাদের নিরাপদ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ঐক্যবদ্ধতার প্রত্যাশা জানিয়ে আজকে আশা রেখে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।